ইয়ারমুক যুদ্ধে শুরুর ঠিক আগে রোমান বাহিনীর এক বড় সেনাপতি, যার নাম ছিল জারাজা, সারি থেকে বেরিয়ে এসে মুসলিম সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করতে চাইল। খালিদ রাদিয়াল্লাহু এগিয়ে গেলেন। জারাজা বলল, হে খালিদ, আমাকে সত্য বলো, মিথ্যা বলো না, কারণ স্বাধীন মানুষ মিথ্যা বলে না। আমাকে ধোঁকা দিও না। আল্লাহ কি তোমাদের নবীর ওপর আকাশ থেকে এমন কোনো তলোয়ার নাজিল করেছেন যা তিনি তোমাকে দিয়েছেন, এবং তুমি যার ওপরই ওটা চালাও সে পরাজিত হয়? খালিদ বললেন, না। জারাজা, তাহলে তোমাকে সাইফুল্লাহ কেন বলা হয়? খালিদ, আল্লাহ আমাদের মাঝে তার নবীকে পাঠিয়েছেন। প্রথমে আমরা তাকে মিথ্যা মনে করে দূরে সরে গিয়েছিলাম, পরে আল্লাহ আমাদের অন্তরকে হেদায়েতের দিকে ঘুরিয়ে দিলেন এবং আমরা তার আনুগত্য করলাম। তখন নবীজি আমাকে বলেছিলেন, তুমি আল্লাহর তলোয়ারগুলোর মধ্য থেকে একটি তলোয়ার, যা আল্লাহ মুশরিকদের বিরুদ্ধে কোষমুক্ত করেছেন, এবং তিনি আমার বিজয়ের জন্য দোয়া করেছিলেন। তাই আমার উপাধি হয়েছে সাইফুল্লাহ। জারাজা, তোমরা কিসের দিকে ডাকো? খালিদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেওয়া এবং আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তা মেনে নেওয়ার দিকে। জারাজা, কেউ যদি তোমাদের ডাকে সাড়া না দেয়? খালিদ, তবে জিজিয়া দিতে হবে এবং আমরা তাদের নিরাপত্তা দেব। জারাজা, যদি তাও না দেয়? খালিদ, তবে আমরা যুদ্ধের ঘোষণা দিই এবং লড়াই করি। জারাজা তখন বলল, আল্লাহর কসম, তুমি আমাকে সত্য বলেছ এবং ধোঁকা দাওনি? খালিদ বললেন, আল্লাহর কসম, আমি সত্য বলেছি। তখন জারাজা তার ঢালটি উল্টো করে ধরল, যুদ্ধ না করার ইঙ্গিত, এবং খালিদ রাদিয়াল্লাহু এর দলে যোগ দিল। সে বলল, আমাকে ইসলাম শেখাও। খালিদ রাদিয়াল্লাহু তাকে নিজের তাঁবুতে নিয়ে গেলেন, তার গায়ে পানি ঢেলে দিলেন, সে অজু করল এবং খালিদের সাথে 2 রাকাত নামাজ পড়ল। রোমানরা যখন দেখল জারাজা দলবদল করেছে, তারে ক্ষিপ্ত হয়ে আক্রমণ করল। জারাজা মুসলিমদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের পুরনো সাথীদের বিরুদ্ধেই যুদ্ধ করল। সারাদিন যুদ্ধের পর সে শহীদ হয়ে গেল। তার জীবনে সে ওই 2 রাকাত ছাড়া আর কোনো নামাজ পড়েনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ জান্নাতীদের আমল করে এতটুকু এগিয়ে যায় যে তার ও জান্নাতের মাঝে কেবল 1 গজের দূরত্ব থাকতেই তার ওপর লিখিত তাকদীর প্রবল হয়ে যায়। তখন সে জাহান্নামীদের আমল করে, শেষে সে জাহান্নামে প্রবেশ করে। আবার তোমাদের কেউ জাহান্নামীদের মতো আমল করে এমন পর্যায়ে পৌঁছে যে তার ও জাহান্নামের মাঝে মাত্র 1 গজের দূরত্ব থাকতে তার ওপর তাকদীরের লেখা প্রবল হয়, ফলে সে জান্নাতীদের মতো আমল করে, শেষে জান্নাতেই প্রবেশ করে। বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি এই ঘটনাই প্রমাণ করে। লোকটি সারা জীবন কুফরি করে শেষ মুহূর্তে ইসলাম গ্রহণ করে 2 রাকাত নামাজ পড়েই শাহাদত বরণ করে জান্নাতে চলে গেল। এটাই হলো শেষ পরিণতির গুরুত্ব। নিজের আমল নিয়ে অহংকার করা একদমই অনুচিত, কারণ শেষ মুহূর্তে কি হবে তা কেউ জানে না। জান্নাত যেমন আমাদের জুতার ফিতার চেয়েও কাছে, জাহান্নামও তেমনই কাছে। আল্লাহ আমাদের ঈমানের সাথে মৃত্যু নসিব করুন, আমিন। সূত্র আল বিদায়া ওয়ান নিহায়া।